বিজেপিকে ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি, ধর্মতলায় ধর্নার অনুমতি হাইকোর্টের। বিজেপিকে ধর্নায় অনুমতি হাইকোর্টের, ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি। কথা বলবো, অর্ণবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। অর্ণবাংশ, অনুমতি দিল হাইকোর্ট, কি বলা হয়েছে নির্দেশে? দেখো, সেটা হচ্ছে আগামী কাল থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করতে পারবে বিজেপি। আবেদনকারী বিজেপি তপশিলি মোর্চার সভাপতি। আদালতের নির্দেশ যে ধর্নায় মঞ্চে থাকতে পারবে মাত্র 1000 জন, তার বেশি কেউ নয়। 20 ফুট বাই 30 ফুটের একটি স্টেজ করতে পারবে। শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। সকাল 10টা থেকে 9টা অবধি প্রতিদিন ধর্না করতে পারবে। এই শর্তে কিন্তু কলকাতা হাইকোর্ট ধর্না করার অনুমতি দিয়েছে। সুতরাং আগামী কাল থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। সঙ্গে থাকো। অর্থাৎ আগামীকাল থেকে 5ই সেপ্টেম্বর ধর্মতলার ওয়াই চ্যানেলে বিজেপির ধর্নার অনুমতি হাইকোর্টের। একসঙ্গে মঞ্চে 1000-এর বেশি লোক থাকতে পারবে না। অর্ণবাংশ রয়েছে আমাদের সঙ্গে। অর্ণবাংশ, আরও একবার এক প্রেক্ষিতটা জানবো এবং একই সঙ্গে ঠিক কি কি শর্ত বেঁধে দিল হাইকোর্ট? দেখো, শর্ত হচ্ছে 1000 জনের বেশি কেউ থাকতে পারবে না এবং সময়টাও বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ সকাল 10টা থেকে 9টা পর্যন্ত এই অনুমতি দেওয়া হচ্ছে। একই সঙ্গে বলা হয়েছে 20 ফুট বাই 30 ফুটের স্টেজ, এর বেশি বড় স্টেজ করা যাবে না। আদালতে তারা পারমিশন চেয়েছিল আরজি করে ঘটনা, তারা প্রতিবাদ অবস্থান করবে শান্তিপূর্ণভাবে। আমরা জানি এর আগে ঠিক শ্যামবাজারে 5 মাথা মোড়ে তারা কিন্তু অবস্থান করেছিল হাইকোর্টের অনুমতি নিয়ে। একইভাবে তারা চাইছে যে ওয়াই চ্যানেলে ধর্ণা দেবেন। সেই কারণে আদালত কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে অনুমতি দিয়েছে বিজেপি আদেশে ভরদ্বাজ। সঙ্গে থাকো অর্ণবাংশ। বিজেপির ধর্নার অনুমতি, কলকাতা হাইকোর্টের ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি, তবে বেশ কিছু শর্তও রয়েছে। 1000 জনের বেশি থাকা যাবে না যে শর্ত রয়েছে, এবং জায়গা কতটা নেওয়া যাবে সেই সব নির্ধারিত করে দেওয়া হয়েছে। আর হাইকোর্ট অনুমতি দিয়েছে ওয়াই চ্যানেলে এই ধর্নার। আরজি করের ঘটনার প্রতিবাদে এর আগে শ্যামবাজারে ধর্না কর্মসূচি ছিল বিজেপির, এবং সেখান থেকে এই ধর্মতলায় ধর্না কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। অবশেষে আদালতের অনুমতি। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি সুখবর জানাই, কলকাতা হাইকোর্ট আমাদের ধর্মতলায় 7 দিনের যে অবস্থান, সেই অবস্থানে পারমিশন দিয়ে দিয়েছে। আমরা কালকে থেকে অবস্থানে বলবো, লাগাতার অবস্থান করবো এবং আমাদের অবস্থান চলবে। আগামী 2 তারিখ আমরা জেলা করবো। তার আগে 30 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে সকল মহিলারা রাজ্য মহিলা কমিশনকে তালা লাগাবে। এই মহিলা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরে পরিণত হয়েছে। This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony.